আজকে বিকালে কোথায় কোথায় গেলাম এবং কি খেলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। গিয়েছিলাম লাহোরি কাবাবে। এটা হচ্ছে মিরপুর ১৩ নম্বর। লাহোরি কাবাব নামটা শুনে কি মনে হচ্ছে যে পাকিস্তানের লাহোরের খাবার দাবার, তাই না? এই রেস্টুরেন্টটা ভালো লাগার আরেকটা দিক হচ্ছে এটাতে রয়েছে লাইভ কিচেন, মানে আপনারা দেখতে পাবেন তারা কিভাবে খাবার তৈরি করছে। এটা আমার খুব ভালো লাগে। এবং এর মধ্যে হচ্ছে খুব সিম্পল ডেকোরেশন, যেটা খুব শান্তির একটা ডেকোরেশন আমার মনে হয়। বসে অনেকক্ষণ গল্প করা যায়, খাবার এনজয় করা যায়, খুবই ভালো লাগে। আমরা অর্ডার করেছিলাম একটা নেহারি, তারপর হচ্ছে 2টো পরোটা, লাচ্চা পরোটা ছিল, আর ছিল হচ্ছে রেশমি কাবাব। নেহারির প্রাইস ছিল 170 টাকা, রেশমি কাবাবের প্রাইস ছিল 180 টাকা মনে হয়, আর পরোটাগুলো প্রতি পিস ছিল 20 টাকা করে। আমরা 3টা পরোটা নিয়েছিলাম, আমি ফার্স্ট একটু ভুল বলেছি, আমরা 3টা পরোটা নিয়েছিলাম। নেহারির গ্রেভিটা দেখেন, নেহারি আমার খুব পছন্দের, তবুও সেদিন আমার কাবাব খেতে ইচ্ছে করছিল। তো যেটা হলো যে আমি কাবাব অর্ডার করেছি আর আমি আমার হাজব্যান্ডকে বলেছি নেহারি অর্ডার করতে, মানে সে নেহারি অর্ডার করতে চেয়েছে। কিন্তু অর্ডার করার পর যেটা হলো, আমি তাকে নেহারিটা না দিয়ে নেহারিটা আমি খেয়েছি, কাবাবটা তাকে দিয়েছি। মানে সে তো খুব অবাক হয়ে বসে আছে, এটা কি হলো, তুমি একটা অর্ডার দিয়েছো, তুমি নিচ্ছ আরেকটা। আচ্ছা, এটা আপনাদের কার কার সাথে হয় আমাকে একটু জানাবেন, যে অর্ডার দেওয়ার পর অন্য খাবারটা ভালো লাগে। যাই হোক, এবার আসি নেহারির কথায়। নেহারির গ্রেভিটা এত ভালো ছিল, আমি তো ফার্স্টেই আপনাদেরকে একবার বললাম যে আমার খুবই ভালো লেগেছে। আমি এটা সেকেন্ড টাইম খেয়েছি, তারপরেও ভালো লেগেছে। আর ওদের ওখানে নেহারির অনেক রকমের ভ্যারাইটি আছে, যেমন গোশত নেহারি, মগজ নেহারি ছিল। তো আমি যতবার গিয়েছি আমি গোশত নেহারি আর হচ্ছে এই নেহারিটাই খেয়েছি। আমি আসলে ওই মগজ নেহারিটা একবারও ট্রাই করিনি, তাই বলতে পারছি না কেমন, কিন্তু আমার কাছে গোশত নেহারির থেকে এই সিম্পল নেহারিটাই খুব ভালো লেগেছে। তো আপনাদের বাসা যদি আশেপাশে থাকে আপনারা অবশ্যই গিয়ে ট্রাই করতে পারেন, আমার মনে হয় ভালো লাগবে। কারণ আমরা বাসায় যেরকম নেহারি বানাই, ওই নেহারিটা খেয়ে একদমই এরকম ফিল হবে যে এটা আমি বাসায়ই খাচ্ছি। তো আমরা গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যায় দেখেন বাহিরে এত সুন্দর লাগছিল। আমার আসলে সন্ধ্যায় বাহিরে ঘুরতে খুব ভালো লাগে। আগে যখন ঘুরতে চাইতাম ঘুরতে পারতাম না, আম্মু দিত না সন্ধ্যায় কখনো। তো এখন তো ঘুরতে পারি, নো প্রবলেম। তো তারপর বাসায় আসলাম, বাসায় এসে আবার এখন রাতে কি খাবো, নুডলস রান্না করলাম। এখন ইচ্ছে হচ্ছিল একটু নুডলস শসা দিয়ে খাই। তো এই আর কি। ধন্যবাদ সবাইকে।